রাজনৈতিক টানাপোড়েন, আস্থার ঘাটতি আর আঞ্চলিক বাস্তবতার নানা চ্যালেঞ্জের মধ্যেও প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় খুলতে চায় বিএনপি। কূটনৈতিক মহলে তারেক রহমানের ভূমিকা ঘিরে আগ্রহ বাড়ার প্রেক্ষাপটে ঢাকায় নিযুক্ত ভারত সহ একাধিক দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক সেই ইঙ্গিতই দিচ্ছে। ক্ষমতার বাইরে থেকেও বিএনপি ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির বার্তা স্পষ্ট করতে চাইছে, যেখানে প্রতিবেশী সম্পর্ককে নতুন কাঠামোয় এগিয়ে নেয়ার কথা গুরুত্ব পাচ্ছে। শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক হয়। বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, তারেক রহমানের প্রত্যাবর্তনে আন্তর্জাতিক মহলের আগ্রহ বেড়েছে। সেই প্রেক্ষিতে ভারতের হাইকমিশনার, তুরস্ক ও মিশরের রাষ্ট্রদূতরা মতবিনিময় করেছেন। বিএনপি সরকার গঠন করতে পারলে কিভাবে দেশ পরিচালনা করা হবে, কূটনৈতিক সম্পর্ক কিভাবে এগিয়ে যাবে, সেসব নিয়ে আলোচনা হয়েছে কূটনীতিকদের সাথে। তিনি আরও বলেন, ভারতের সাথে কি সম্পর্ক হবে সেটা ভারতের প্রধানমন্ত্রীর শোক বার্তাতেই স্পষ্ট লেখা আছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি হবে। চ্যালেঞ্জ আছে, সেটা অ্যাড্রেস করে শান্তি ও নিরাপত্তা স্থাপনে প্রণয় ভার্মার সঙ্গে আলোচনা হয়েছে। এর আগেও একটি তাৎপর্যপূর্ণ বার্তা এসেছে নয়াদিল্লি থেকে। খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের শোক বার্তা অনেকের চোখে ছিল নিছক আনুষ্ঠানিকতা নয়, বরং রাজনৈতিক সম্পর্কের বরফ গলানোর এক নীরব কূটনৈতিক ইঙ্গিত। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের দূরত্ব ও অবিশ্বাসের আবরণ ভেদ করে এই শোক প্রকাশ দেখিয়েছে দুই দেশের সম্পর্কে নতুন বাস্তবতার জায়গা তৈরি হচ্ছে, যেখানে মতভেদ থাকলেও সংলাপ ও সৌজন্যের দরজা আবার খুলতে শুরু করেছে। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।